আজকে ঈদের ভিতরে নামাজ ঈদগাহ ময়দানে কাতারে বসে যায়। আর বেশিক্ষণ টাইম নেই, বেশি 11 মিনিট সময় আছে ভাই, সেই জন্য আপনাদের এখনো পর্যন্ত বসার সিস্টেম তেমন আসে নাই। আমরা নামাজ পড়তে এসেছি, সেই জন্য আমরা সকলে চেষ্টা নিই ঠিক ঠিক জায়গায় বসে যাই। আকাশের দিকেও খেয়াল করতে হবে, সেই জন্য আপনার একটু কমপক্ষে আপনারা সময়টাকে দিকে লক্ষ্য করেন, সময় দিকে লক্ষ্য রাখবেন ভাই। আর 11 মিনিট সময় আছে। 11 মিনিট সময় আছে, সেই জন্য বসে যায় ভাই। এখনো দেখছি রাস্তায় আসছে, সেই জন্য ভাই একটু দ্রুত চলে আসুন। আপনারা এই মাহে রমাদানে কতই না মেহনত করেছেন, কতই না কষ্ট করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেই প্রতিদান নেওয়ার জন্য ঈদগাহ ময়দানে আপনারা দ্রুত চলে আসুন। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন মাহে রমাদানে নিজ হাতে প্রতিদান দেব, সেই জন্য আর 10 মিনিট সময় আছে। সময় দেখে লক্ষ্য করে ভাই চলে আসি, সকলে বসে যায়। হ্যাঁ 10 মিনিট আছে, আর 10 মিনিট, আর 10 মিনিট সময় আছে। চলে আসি ভাই, চলে আসি। বলছি বলে দেন কাতা পূরণ না হলে নামাজ হবে না, নামাজ কি হচ্ছে? কাতা পূরণ করতে হবে, কাতা কোনো জায়গায় গ্যাপ না রাখা হয়, সব দিক দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। গ্যাপটা আপনারা গিয়ে একটু পূরণ করে দিন, যারা ওখানে ফাঁকা আছে ওখানে বলুন ওখানে বসতে, যারা বাইরে থেকে আসছেন একটু থেকে ডাকি নিন, আগিয়ে নেন। কাতারে আপনারা সকলে খেয়াল রাখুন। আর 9 মিনিট সময় আছে ভাই, আপনাদের যেমন আসার গতি দেখছি আপনাদের 9 মিনিট সময় আছে ভাই, সময়ের দিকে লক্ষ্য করে চলে আসি। 9 মিনিট সময় আছে ভাই, এখনো দেখছে রাস্তাতে আসছে বাইকে, তো যদি পায়ে একটু জোরে ফেলি ভাই। আরে মাহে রমাদান এত কষ্ট করেছে, তার প্রতিদান নেবেন, আসেন চলে আসেন ভাই জলদি। আর 8 মিনিট সময় আছে, আর 8 মিনিট সময় আছে, সেই জন্য আপনারা চলে আসুন। কোন জায়গায় ফাঁক না রেখে ওই ফাঁকটা, ওই গ্যাপটা আপনার পূরণ করতে বলুন, ওই গ্যাপটা পূরণ করুন। ওই সাইডে সব ঠিক আছে, যেদিকে ফাঁকা আছে তো ফাঁকাটা আপনি গ্যাপটা পূরণ করতে বলুন। গ্যাপটা ওই জায়গাটা কি পানি আছে, এমনটা করাটা তো ঠিক হবে না, কারণ আপনারা নামাজ পড়তেন, সওয়াব নিতে এসেছেন। যদি ফাঁকা থাকে তো আপনাদেরই তো অসুবিধা, নামাজ তো আপনার দুর্বল হবে। আপনারা এত কষ্ট করলে আর নামাজ দুর্বল করে ঈদের মধ্যে থেকে যাবে, এমনটা তো হবে না। সেই জন্য আপনাদেরকে কষ্ট করতে হবে। পানি হলে পারো নামাজ পড়লে আপনার সওয়াব বেশি হবে, আর আপনারা বোঝেন যদি কারো ফাঁকা রাখলে পারে নামাজ দুর্বল হবে, সেই জন্য দুর্বল করবেন না। সকলে মিলেমিশে কাতারে বসে যাবে, কোনো জায়গায় গ্যাপ না থাকা হোক। ওঠো ভাই, সময় শর্ট, সবাই উঠতে বলুন। তাড়াতাড়ি ভাই, সকলে একটু দায়িত্ব নিন, যে দায়িত্বে আছেন আপনাদের দায়িত্বটা পুরো করুন। হ্যাঁ, নির্দিষ্ট সময়ে আপনার জামাত শুরু হয়ে যাবে, নির্দিষ্ট সময়ে আপনার জামাত শুরু হয়ে যাবে, সেই জন্য আপনারা
চলে আসুন এবং কাতারে বসে যান। আর 6 মিনিট সময় আছে ভাই, 6 মিনিট খুবই সংক্ষিপ্ত, 6 মিনিট অল্প সময় ভাই। সেই জন্য আপনাদের নিয়ম কানুন জানানোর দরকার আছে। এই জন্য আপনারা দ্রুত চলে আসুন এবং কাতারে বসে যান। কোনো জায়গায় ফাঁক রাখবেন না, কাতার কোনো জায়গায় ফাঁক রাখবেন না। যদি ফাঁক রাখেন আপনাদের নামাজ দুর্বল হবে। এটা আপনাদের মশলা আপনাদেরকে জানানোর দরকার নেই। আপনারা এটা আপনাদের সকলে হাফেজ আছেন নাকি বলেন? এ বিষয়ে হাফেজ আছেন তো? সেই জন্য আপনারা এই কাজ থেকে আপনারা যতটা চেষ্টা করবেন, এক ভাই আসছে না তাকে ডেকে নেবেন, মহব্বতের সাথে ডেকে নিয়ে আপনার নায়িকা দাঁড়িয়ে দেবেন। টাইম ভাই 6 মিনিট। যে সময় আপনাদেরকে বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ে নামাজ শুরু হয়ে যাবে ভাই। সেই জন্য সময়ের দিকে লক্ষ্য রাখবেন ভাই। দুনিয়াতে তো অনেক কাম আছে, বাড়িতে একটু সকাল সকালে আপনাদেরকে বলেছিলাম ইফতার ময়দানে চলে আসবেন। সেই জন্য আপনারা এখনো ভাই আসছে দেখছি ভাই। ভাই যে দায়িত্ব আছে এটা দায়িত্ব পুরা করুন। আরে ভাই দায়িত্ব পুরা করুন, যাদের দায়িত্ব আছে। আমার 5 মিনিট সময় আছে, 5 মিনিট সময় আছে। ভাই চলে আসি পেছনে, এখনো কাটা ঠিক মতন পুরো করা হয়নি। আর 4 মিনিট টাইম আছে, 4 মিনিটের মধ্যে মনে হচ্ছে আপনাদের কাটা শুরু হয়ে যাবে মনে হচ্ছে, দেখছি আপনাদের। এই জন্য ভাই আপনারা সময় দিকে লক্ষ্য রাখবেন, কেননা নামাজ শুরু হয়ে যাবে। ইমান সাহেব খুশি করার জন্য ইমান সাহেব 4 মিনিট সময় আছে, ইমান সাহেব খুশি করার জন্য 3 মিনিট সময় আছে, 3 মিনিট এখনো রাস্তায় আছেন। সেই জন্য ভাই সময় দিকে লক্ষ্য করে চলে আসুন। সামনের কাতারটাকে পুরো করুন, সামনের কাতারটা পুরো করে নিন, তারপরে দ্বিতীয় কাতারটা পুরো করে নিন। উঠুন, যেখানে ফাঁকা আছে সেখানে দাঁড়িয়ে যান, উঠে পড়ুন এবং সামনের কাতার তৃতীয় কাতার গুলাকে আপনার এইভাবে পরস্পর আপনারা কাতার সোজা করে নিন। যদি কাউকে দরকার হবে এগিয়ে নিন, কাতার আপনার পুরোটা করে নিন। এখানে মনে একজন লাগবে, আসছে দেখো। ঠিক আছে, যাদের যা দায়িত্ব আছে দায়িত্ব পুরো করুন। আর 3 মিনিট সময় আছে, আর 2 মিনিট সময় আছে, 2 মিনিট। আর 2 মিনিট সময় আছে, সময়টা একটু লক্ষ্য করুন এবং নিয়মটা একটু বলে দেওয়া হবে। অন্য নামাজ থেকে নামাজটা একটু আলাদা আছে, বছরে আপনাদের 2 বার হয়, সেই জন্য নিয়মটা একটু জানার দরকার আছে। মাশাআল্লাহ অনেকে চলে এসেছেন, এখনো ভাই আসছে। 2 মিনিটে আপনি কখন কাটা সোজা করবেন ভাই? আপনাদের সময়ের দিকে একটু লক্ষ্য রাখবেন না, দয়া করে আপনারা একটু দ্রুত চলে আসুন। নিয়োগ তো বলতেই হবে নাকি বলেন? আমার বেশ পঞ্চায়েত করা ভাই সকলে আমরা আওয়াজের দিকে খেয়াল করি, সকলে আমরা আওয়াজের দিকে খেয়াল